আপন আপন বইলা যারে ভাবছো সারা আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিভলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবা রাতি। গজলের বাকি অংশ একটু পরে শোনাই দিছি, খেয়াল করেন, মাঝে মাঝে সালাদ দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। শুকনা সিরার মতো যদি ওয়াজ শুকনা শুকনা ওয়াজ দেই কইবেন মজা লাগে না, এই জন্য স্পঞ্জ রসগোল্লার মতো বিজয়া বিজয়া খাওয়াই দিছি, বুঝেন নাই? দুনিয়া এখন আধুনিক, এক সময় দেশ স্বাধীন ছিল না, হয়েছে স্বাধীন, এরপর হয়েছে ডিজিটাল, এরপর এখন বর্তমানে চেয়ারম্যান সাহেবরা করছে স্মার্ট। ও খোদা, বুঝেন না? যেই যুগে স্বাধীন হয় নাই সেই যুগে বুড়ারা চিরতে খাইতো, চিরতা। যার হইলে কি খাইতো? চিরতা। ওই যে মুরব্বী, চিরতা খাওয়া মুরব্বী, চেহারা দেখলেই কথা খাইছেন না? ও রে খোদা, দেখেন নাই কারবার। এরপর পাবলিক দেখতে যাই চিরতা আর খাওয়ান যায় না, বানাইছে ট্যাবলেট, একটু খাওয়ার কমাইছে, ট্যাবলেট বানাইয়া গোলাইয়া দিলে পোলা মানে ভালাই দেয়, মুখের মধ্যে দেয় ভালো, দেখেন নাই? দুষ্টু ছোট্ট ফলাফানগুলো দেখছে। এরপর ওষুধ কোম্পানি কয় যে এমন কাম করব, খাইবি, কাশির সিরাপ আনছে, কইছে আড়ালে রাখবেন, 1 কাপ করে খাওয়াইবেন। মায়কা আব্বু ওষুধ জীবনেও খাইবা না, শরবত খাও। ওয়াজ একটু পরে শুরু করতেছি, ওদের বাদাম খাওয়াটা শেষ হোক, তারপর 2 কাম একসাথে হয় না ইনশাআল্লাহ। খা, দোকান আছে আশেপাশে, যাদের বাদাম আনেন নাই কিনা নিয়ে আসেন, আমি যাব না ইনশাআল্লাহ। আপনারা বাদাম খাবেন, তারপর আর শুরু হবে, চিন্তার কোনো কারণ নাই। হুন্ডার উপর যারা বসা ছিল এদেরকে রাস্তার দিকে গেছে, এদেরকে খারাপ মনে করবেন না। রহমতের দরজায় যখন আল্লাহ কবুল করবে তখন তারাও ময়দানে চলে আসবে। একজনও আল্লাহর রহমতের দৃষ্টি ছাড়া জান্নাতের বাগানের মতো দামি জায়গায় বসতে পারবে না ইনশাআল্লাহ। তো বলতেছিলাম সালাম দেব সালাম নেব, রাজি আছেন? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম। কসম কিন্তু সব জায়গায় জায়েজ নাই। হাদিসের ব্যাখ্যা আসছে, কসমের হাদিসের ব্যাখ্যা আসছে, আগামীকাল সকালে সূর্য পূর্ব দিকে উঠবে, এখানেও কসম করা জায়েজ নেই। কারণ আগামীকাল সকাল আসার আগে যদি ইসরাফিলের সিংহায় ফুঁক দিয়া দেয় তাহলে তো সূর্য আর পূর্বে উঠবে না। তা আমি কসম করছি কতটুকু মজবুতির কারণে, বুঝতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আজকে এই মুহূর্ত থেকে সালাম দেওয়ার অভ্যাস করেন, সালাম নেওয়ার অভ্যাস করেন। আগামী বছর ঠিক 17ই এপ্রিল 2025 যদি আপনার গোটা জিন্দেগির উন্নতি না হয় তাহলে আমাকে বলবেন ফোন করে, আমি আর স্টেজে কথা বলবো না। অশান্তি যদি দূর না হয়, সমাজের চরিত্র যদি ঠিক না হয়, তাহলে আর জীবনে কথা বলবো না স্টেজে। আমি ঝালমুড়ির মতো মাখাইয়া কিছু ওয়াজ আপনাদেরকে খাওয়াইয়া তারপর মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য শুরু করছি, সালাম দেব সালাম নেব, রাজি আছেন? কারা কারা রাজি দেখি তো? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সালামের মাধ্যমে শত্রু বন্ধুতে পরিণত হয়। আপনার বিরুদ্ধে যার মিথ্যা মামলা আছে, আপনার নামে মামলা দিছে, সেই লোকটাকে 10 দিন সালাম দিয়ে, সেই লোকটা দেখবেন যে সালামের বরকতে, সালামের বদৌলতে আরেকজনের কাছে বলবে, আসলেই আমি ওর উপর জুলুম করে ফেলেছি, আমি ওর উপর জুলুম করে ফেলেছি,
আমি লোকটার উপর মিথ্যা মামলা দিয়ে আমি অপরাধ করেছি, তুমি একটু বলো, আমি আর এই মিথ্যা মামলার কাছে যাব না, আমি অপরাধ করেছি। সে স্বীকার করতে বাধ্য। কিন্তু আমরা সালাম দেই না, এই পোলাবো ওই জায়গা ওখানে বস, শেষ পর্যন্ত আর উঠবি না, পেশাব আইলে ওখানে পেশাব কর, হাইছেন না। তো ইনশাআল্লাহ সালাম দেব, সালাম নেব। সালামের ওয়াজ করতে গেলে আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু এই সালামের ওয়াজই শেষ হবে না। আমি একটা টার্গেট নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আমার ভাইয়ের আসছি অল্প সময়ের মধ্যে। তাইলে নবীজি বলছেন প্রথমবার সালামের জবাব না পাইলে দ্বিতীয়বার আবার সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ কন। দ্বিতীয়বার জবাব না পাইলে তৃতীয়বার আবার সালাম দিয়ে দাও। আমরা মুসলমান কারা কারা, ইমানদার কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। সবাই ইমানদার আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের কুদরতি নিজামের ফয়সালা, ইমানদারের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। যে ইমানদার তার দোয়া কবুল হবে, হয়তো সাথে সাথে, অথবা একদিন পর, 1 ঘন্টা পর, 1 মাস পর, 1 সপ্তাহ পর, 1 বছর পর, 1 যুগ পর। যদি দুনিয়ার জিন্দেগিতে নাও হয়, পরকালে হইলেও তার দোয়া কবুল হবেই হবে। মুমিনের দোয়া আল্লাহ বিফলে ফিরাইয়ে দিবে না। আপনাদের এলাকায় ওই যে আগে কি মেশিন বলে, পাওয়ার পাম্প না কি কয়, পাওয়ার টিলার, ওটার মধ্যে 2টা পিস্টন থাকে। যখন ঘুরাইয়া দেয়, একটা পিস্টন এদিক দিয়ে আসে আর একটা ওই দিকে যায়, এইটায় ধাক্কা মারে ওইটা দৌড় দেয়, ওইটায় ধাক্কা মারে এইটা দৌড় দেয়। একটার ধাক্কা আর একটা যায়, একটার ধাক্কা আর একটা যায়। জানেন তো কতক্ষণ চলে একটা পাওয়ার টিলার? স্টার দিয়ে দিলে কথা কয় না, ওরে তেল দিবে না, চলতে থাকবে, ও মোটে বন্ধই হয় না। আল্লাহ পাক এই জন্য মুমিনদের মাধ্যমে শান্তির দোয়া এরকম অনবরত চলতে থাকবে, এই বিধান চালু করে দিছে আল্লাহ পাক। মুমিনের জন্য মুমিনের দোয়া বিধান চালু করে দিছে। একজনের বাড়ি সিলেট, আর একজনের বাড়ি চিটাগাং, আর একজনের বাড়ি রাজশাহী। শত্রুজিৎ এখানে শত্রুজিৎপুর আসছিল, হ্যাঁ, ঘুরতে। 3 জন বাজারে বসে দেখা, আসসালামু আলাইকুম ভাই, আপনাকে তো চিনলাম না, বাড়ি কোথায়? কয় রাজশাহী। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? দোয়া চাই। দেখেন, সেও তাকে চেনে না, সেও তাকে চেনে না। দুইজনের একজন আর একজনকে দোয়া করে দিল, তোমার উপর শান্তি রহমত বর্ষিত হোক। উনি কয় তোমার উপরও শান্তি রহমত বর্ষিত হোক। কাউকে কেউ চেনে না, কিন্তু দোয়ার বিধান আল্লাহ পাক এমনিভাবে চালু করে দিয়েছে সমাজে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হতভাগা মুসলমানগুলো সেটা বুঝে না। এক হুজুরে একটা লাড়ি লইয়ে যান, ওই পাশে বসে সুবহানাল্লাহ চিল্লাইছে, ওরে ফিডাই আনে নিজে গা। হাইছেন না? আগার খাসি দিগার পাটা তোলাবে, আগার খাসি দিগার পাটা তোলাবে, তবু খাসির ভব খাসলাত না যাবে। ব্যাখ্যা পরে করব লাগলে। আমার ভাইরা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। ওই 3 জন ভাই সামনে আসেন। আপনারা আমার আপন শ্রোতা, আপনারা কি সদাইয়া শ্রোতা? ওই দূরে যাইয়া বসেন, আর 3 জন আলাদা আলাদা হয়ে বসেন। মন খুইলা কিছু কথা বলবো, আলাদা আলাদা হয়ে বসেন। মুরব্বীর সাথে নিয়ে বসেন না। মুরব্বীর চিনছেন তো? কথা কয় না। আরে আমাদের আব্বাজানরে যে জান্নাত থেকে ষড়যন্ত্র করে বাইর করছে এই মুরব্বী। পাশাপাশি যখনই কথা বলতে মন চায়, তখনই ওই বুঝবেন যে মুরব্বী মাঝখানে বসছে। একটু পাশাপাশি আগায়া দাঁড়া, আর যারা আগায়া বসেন আর যারা ট্যাক লাগাইয়া বসেন, খুঁটির সাথে ট্যাক লাগাইয়া, এরা কিন্তু পুরা সওয়াব পাবেন না। বলে অসুস্থতার জন্য, অসুস্থ লোকের জন্য অশ্বনা লাগবে না, আপনি বাড়ি চলে যান। সুস্থ হইলে ট্যাক সাইডে আসেন। তো বলতেছিলাম, নবীজি বলছে সালাম দাও সবার আগে, প্রথমবার জবাব না পাইলে দ্বিতীয়বার আবার সালাম দাও। আমি হাদিসের আমল করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার,
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا طبيب قلوبنا ومحبوبنا مرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى إني جاعل في الأرض خليفة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم برائے سنانست محمد حامد حمد خدا بس خدا مدح آفرین مصطفیٰ بس محمد اج تمہیں خواہم خدا را خدایا আজ তো হুব্বে মুস্তাফা জবান খুলে আওয়াজ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ফাজিলা দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা শুক্রজিৎপুর মাগুরায়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের মোবারক মজলিসের মুহতারাম সভাপতি আজকের মাহফিলের আহ্বায়ক মুফতি ওসমান গনি মুসাফরি সাহেব চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান 10 নং শুক্রজিৎপুর ইউনিয়ন পরিষদ মাগুরা আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি মাহফিলের পরিচালক এবং ওলামায়ে কেরামের নাম বলতে গেলে আধা ঘন্টা লাগবে যত ওলামায়ে কেরাম আমন্ত্রিত সমস্ত ওলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে এদম আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আদরের স্নেহের ছোট্ট বন্ধুরা পর্দার আড়ালের আলোচনা শ্রবণরতা সম্মানিত মা এবং বোনেরা মহান মালিকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদের কাউকে আলোচক করে আর কাউকে শ্রোতা করে দিনই কিছু আলোচনা শোনার জন্য আর করার জন্য মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন। সে মহান মালিকের শাহী দরবারে যেমন শুকরিয়া আদায় করা দরকার আপনারা মনে করেন তেমন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অল্প সময়ের মধ্যে কিছু কথা বলি আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে
হেদায়েতের জন্য যেমন কথা বলা দরকার, যেমন কথা শোনা দরকার, তেমন কিছু কথা বলা আর শোনার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিসের অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন অল্প সময়ের জন্য সবাই চলে আসেন, সবাই মিলে কিছু আলোচনা করি, দেখি এই মজলিস থেকে জান্নাতের মেহমান হয়ে বাড়িতে ফিরে যেতে পারি কি না। আল্লাহ পাক সবাইকে জান্নাতের মেহমান বলে কবুল করুন। সবাই বলুন আমিন। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। বিবেক দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে সৃষ্টি যে তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো যোগ দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। গজলটা পুরা শুনবেন নাকি? পুরা শুনবেন সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীথে পথ চিনিতে। সমুদ্রে জাহাজ চলে তারকা দেখে। সূরজ দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশীথে পথ চলিতে। চন্দ্র দিলে রজনীতে, চন্দ্র দিলে রজনীতে দূর করতে আন্ধার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। বলেন তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলে নদী ভরা জল। আল্লাহু আকবার। এলাকায় তো নদী নেই, এই জন্য বুঝবেন না। নদী আছে? কি নদী? নবগঙ্গা। আমার ভাইরা চিত্রা নদী নড়াইলে নবগঙ্গা এখানে মোহাম্মদপুরের ওই পাশে। হ্যাঁ, মধুমতিও আছে। আগে কইতো ধান নদী খাল এই তিনে বরিশাল। আপনাকেও কম নাই, আপনাকেও দুই তিনটা আছে, তাই না? ওই যে পিছনে দুইজন আসলে পুরা গজলটা শোনাই দেব। দুইজনে মাঝে মাঝে ওই জায়গায় একটা মাহফিল করতেছে। আসেন আসেন, আলোচনা আমারটা না, কোরআন হাদিসেরটা শোনেন। আমি তো মরে গেলেই শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন হাদিস তো শেষ হবে না। কথাগুলো তো আমার না, আল্লাহ আল্লাহ রসুলের কথা। আমি যেই গজলগুলো বলবো এগুলো এক একটা নসিহত ইনশাআল্লাহ। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলে নদী ভরা জল। ফুল দিলে সুবাস নিতে, ফুল দিলে সুবাস নিতে দুনিয়া মাজার,
তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। এ রব্বি করিম, এখানে যারা আসছেন, যারা আসতেছেন, যারা আসবেন, পর্দার আড়ালে যত মা বোনরা আল্লাহ তোমার দ্বীনের আলোচনাগুলো শুনছে, রব্বি করিম সবাইকে মেহেরবানি করে কুদরতের হেদায়েতের কুদরতের নজর দিয়া, রহমতের নজর দিয়া সবাইকে জান্নাতের মেহমান বলে কবুল করে নাও। চিৎকার মেরে বলুন আমিন। একটু বেস বাড়বে আর একটু রিভার্ব বাড়বে, আর কোনোটা না, বেস আর রিভার্ব। আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, যেখান থেকে আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, আমাদের নাম কি? মুসলমান। আর একটা নাম কি? মানুষ। আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাইরেক্ট কোনো ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করতেছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াত আমাদের বানানোর আগের আল্লাহ বলেছেন, আর একটা বানানোর পরে বলেছেন। সুবহানাল্লাহ। তো শেষেরটা আগে আলোচনা করি। আল্লাহ পাকের কুদরতি দপ্তরের অন্তরের ইচ্ছা নিয়া হঠাৎ করে একদিন ফেরেশতাদেরকে জরুরি মিটিং তলব করলেন। ফেরেশতারা সবাই আসছেন। আল্লাহ বলেন, আপনি কিসের জন্য আমাদেরকে ডেকেছেন? আল্লাহ পাক কুদরতের অন্তরের ইচ্ছাটা প্রকাশ করলেন। ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার খলিফা পাঠাবো। ফেরেশতারা আল্লাহ কিসের জন্য আবার খলিফা বানাবেন? আমরা কি কম নাকি? নাহনু নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করি, আপনার ইবাদত করি, গোলামি করি, দাসত্ব করি, ফরমাবরদারি করি। আল্লাহ আপনি আবার আর এক গ্রুপে রাখবেন কি লেগা? হেরা তো জনসভার মধ্যে 200 চেয়ার ভাঙ্গে ভালাবে, বিরিয়ানির প্যাকেট না ভাইরে। একজন আর একজন রেখুন করবে, একজন আর একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে। আল্লাহ হ্যাঁ গো ডাকবেন কিল বানাইবেন কিল্লাইগা, আমরাই তো আপনার কথা মতো ঠিক ঠিক মতো যা বলেন তাই শুনি। আল্লাহ কয় চুপ করো, বেশি চালাকি কইরো না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এরপর আল্লাহ পাক বলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আপনাকে কথা কইছে যে আমি জানি। কিছু লোক বৈশাখী মেলায় যাবে, এর মধ্যেও কিছু লোক আবার মাহফিলেও আসবে। সুবহানাল্লাহ। মানে আপনাদের কথা কইছে। কিছু লোক মজা না পাইয়া চলে যাবে, আবার কিছু লোক বসে থাকবে। চালাকি কইরো না, আমরাও জানি। হাজারো বাটপারি আর হাজারো শয়তানির মধ্যেও কিছু লোক হালাল ব্যবসা করবে, সুদের কারবারের মধ্যেও কিছু লোক ভালো কাজ করবে, মাপে কম দিবে না, ভেজাল দিবে না। ও বন্ধু খেয়াল করেন, আমি একটু ইমানের মাঠে হাল চাষ করতেছি, আপনারা 2-1 ছাগল খেদানোর দায়িত্বটা নেন। 1 লোক করে দিছে 10 কাঠা জমি চাষ করতে আর 10টা ছাগল চড়াইতে। বুঝছেন তো? 10 কাঠা জমি চাষ করতে দিছে আর 10টা ছাগল চড়াইতে। ছাগল চিনেন তো? কথা কয় না। আমি জিজ্ঞাসা করলে একটু জবাব দিয়ে, মনে করেন না হুজুর আইছে হাদিয়াটা দিয়ে লই যাবে, আমরা কথা কব ঠেকছে নাকি? না, আপনার প্রতিটা কথায় আপনি ওয়াজের সমান সব পাবেন। সুবহানাল্লাহ। আসছেন ঠিকই, রেজাল্ট নিয়ে যাইতে পারতেছেন না। প্রতিটা কথার জবাবে এই ওয়াজের সব আপনিও পাচ্ছেন। হুজুরে শুধু সুবহানাল্লাহ কইয়া জবাব নিবে কেন? আমি দুরূদ শরীফ পড়লাম, আপনারাও যদি
যারা জ্ঞানী তারা দুরূদ শরীফ পড়ছে, আর যারা দুরূদ শরীফ পড়ে নাই 1 নাম্বার পিওর খাঁটি নির্ভেজাল সলিড খালেস অরিজিনাল কপাল পোড়া, কোনো সন্দেহ নাই। রাগ করতেছে মনে হয়, লোক তো কেবল আসতেছে, রাত্র যত বাড়ে লোক তত আসে। এইটা আমি জানলে রাত 3টার সময় আসতাম। মুসাফরি সাহেব আমারে কয় নাই আগে যে হুজুর আমাদের এলাকায় কিন্তু 12টার পর লোক আসে। আমার দিকে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, আরো আসবে। বাড়ি ঘুমায় থাকতে পারবে না ইনশাল্লাহ। আমরা আমাদের বক্তাদের যত আপনারা বোকা মনে করেন, আমরা বোকা সত্য, কিন্তু তত বোকা না। আমরা জানি ভালো গজল আগে বললে লোক থাকবে না, ভালো কথা আগে বললে লোক চলে যাবে। এই জন্য এটা মোনাজাতের আগে আগে বলার জন্য রাইখে দেই। চিন্তা করেন না জোর কইরা বসে করে শোনানো হবে না। হাফ টাইম ছুটি দিয়া যারা যাইবেন বাহিরের মাইক বন্ধ কইরা তারপর এদেরকে শোনাবো। বাড়িতে বসে শুনবেন সেই কারবারও বাকি রাখবো না, কারণ কোরআন হাদিসের কথা। এটা কোনো খাদ্য আর কুখাদ্য না যে আপনার জোর করে খাওয়াই দিব আর ডায়রিয়া হইয়া হাসপাতালে ভর্তি হইবেন। এটা সুস্থ সবল লোকেই গ্রহণ করবে, আর সুস্থ সবল ইমানদাররাই মাহফিলে চলে আসবে। একটু পরে দেখবেন আরো কিছু যুবক আসবে। আমার বারা খেয়াল করেন, বলতেছিলাম আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো। ফেরেশতারা কয় আল্লাহ এরা দুনিয়ার মধ্যে রক্তপাত করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝামেলা করবে। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। আল্লাহ যখন ধমক দিছে আর কোনো কথা আছে, চুপ করে বসে গেছে। তো কি পাঠাবে আল্লাহ? কথা কয় না। খলিফা। খলিফা ছিলেন তো যারা জামা টুপি সেলাই করে। আপনাদের এলাকায় খলিফা কারে কয়? আমাদের বরিশাল অঞ্চলে জামা টুপি সেলাই করে হ্যাঁ কয় খলিফা, মানে দর্জি। দর্জিরে খলিফা কয় না? হ্যাঁ, দেখবেন কিছু খারাইয়া মতো লোক আছে, এগুলো খলিফার অর্থ জানে না। এই জন্য কয় হুজুরেরা রাজনীতি করে কা, মুসাফরি আবার নির্বাচন করে কা। হেক বেকুব গুলাই বুঝছে খলিফা মানে জামার টুপি সেলাই করা। ও বন্ধু, খলিফা কি জিনিসটা বুঝতে হবে। খলিফা যে হতে পারবে না, জাহান্নাম অবধারিত, জান্নাত তার জন্য হারাম। জান্নাতে যদি যেতে হয় খলিফা হইয়া যাইতে হবে। খলিফা ছাড়া প্রতিনিধি। খলিফা হইল আরবি শব্দ খলিফা, বাংলা হইল প্রতিনিধি, ইংরেজিতে হইল রিপ্রেজেন্টেটিভ, আর আরবিতে হইল খলিফা। আর পারিভাষিক অর্থে আল্লাহ পাকের দেওয়া জান মাল সময় শক্তি সব কোরবানি করে আল্লাহ পাকের দেওয়া বিধিনিষেধ জমিনের মানুষের মধ্যে যারা কায়েম করার চেষ্টা করে তারা হইল আল্লাহ পাকের খলিফা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ঔষধ কোম্পানির কিছু খলিফা দেখছেন, মুরব্বী যায় না, শিশি কইরা আবার আইতাছে, বুঝছেন না যে হ্যাঁ চলে যাইতেছে। আমার দিকে তাকান, খেয়াল করেন, হাসি খালি, আমি তো হাসি না। বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। তাইলে খলিফা মানে প্রতিনিধি। ওষুধ কোম্পানির খলিফা দেখছেন? দেখেন নাই? হুন্ডার পিছনে একটা কালা ব্যাগ দেখছেন? আরে আল্লাহ, ডাক্তারে কয় ঢুকবেন না, স্যার প্লিজ, স্যার প্লিজ, ধাক্কা মেরে ভালাই দেয়। হের পর কয় স্যার প্লিজ একটু স্যার স্যাম্পলটা দেন। স্যাম্পলটা নেন খালি, রোগীর হাত থেকে প্রেসক্রিপশন টাইনা লেগে যায়। কি ওষুধ কোম্পানির মালিক কোথায়? হ্যাঁ চিনেও না, কিন্তু হ্যাঁ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ খলিফা। এই জন্য জান প্রাণ অর্থ সব ব্যয় কইরা তারপর তার খলিফা হওয়ার জন্য বেতন টিকাইয়ে রাখার জন্য দেখছেন যে কায়দাটা করে। বলছিলাম না আমি যুবকরা আসবে, ওই যে আসছে 3 জন আসছে, 3 জায়গায় বসবে আলহামদুলিল্লাহ, আরো আসবে। আল্লাহ পাক নিজেই তো ডাইকা ডাইকা আনতেছে গুপ্তে, আল্লাহ মোমেনেরা মাইডিয়ার। 3 জন 3 জায়গা বসেন, আল্লাহ রহম করবে। 3 জন 3 জায়গা, বুঝেন না? ওই যে লাইন দিয়ে আসতেছে। আসল গজলে তো এখনো টান দিই নাই,
আল্লাহ গফতে আল্লাহ মুমিনেরা মাইদিয়ার ফাতিহাতুন বাবে জান্নাত কামিয়া। আল্লাহ ডাইকা কয় এদিকে আসো মুমিনরা, জান্নাতের দরজা খোলা, তাড়াতাড়ি আসো। এই জন্য মুমিনরা একজনও বাইরে থাকবে না। আল্লাহ যাদেরকে ডাক দিবার, যাদের কানে আওয়াজটা পৌঁছবে, আওয়াজ পৌঁছবে আর মনে করবে আল্লাহ পাক আমাকে ডাকতেছে, তকদিরের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। ওরা যখন আইসে, ওরা কিন্তু অশ্বন দেয় নাই, গজল শুনতে এসে। গজলের নিয়ত করো না, অজের নিয়ত করো যুবক ভাই। গজল বাবা পাও। শীতের সময় যারা জ্যাকেট কিনছে, কেউ কিন্তু পকেট কিনে নেয়, কিন্তু এক জ্যাকেটের সাথে 8টা পকেট পেয়েছে ফ্রি। কি কয়? যেই কয় জ্যাকেট কত, কয় 350, কিনে দেখে 8টা পকেট। জ্যাকেট কিনলে পকেট ফ্রি, ওয়াজ শুনলে গজল ফ্রি। বুঝেন না কায়দাটা? এরা গজলের নিয়ত করে আইছে। রহমতের ফেরেশতারা ধইরা লইয়াইছে, বাড়ির থেকে ওয়াজের নিয়ত করলে টুপি লইয়াইতো, কিন্তু রহমতের দরজায় কবুল এই জন্য রাস্তা থেকে চলে আসছে। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে গান আমিন। কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। গজলটার স্যাম্পল দিয়ে দিলাম, যখনই উঠতে যাবে তখনই স্যাম্পল দেব, দেই যে কেমনে যায়। বুঝেন নাই? এক বুড়া চাচা, 90 বছর বয়স, গ্রামে খানা খাওয়ায় না, খাবার খাওয়ায় জানেন? বড় বড় খাবার খাওয়াইতো আগে। খানা খাইতে গিয়ে বসছে, খাইতে মোটে পারে না, খাবার রেডি হয়েছে। হ্যাঁ নাতি আবার ওই যে খাদিমদা কয়, কি দাদা খাইতে পারেন না? রুচি নেই। উনি আবার আইন একটু টমাটোর আচার দিয়ে দিছে, পাইয়া খাইয়া কয় আর 1 প্লেট দাও। বাসি কয়দিন আগে খাইতেই পারে না, এবার খাইয়া আবার কয় এমন কাম করব, উঠতে যাবেন দূরের কথা, খাইয়া আবার আর 1 প্লেট চাও। আমার বারা খেয়াল করেন, মুরব্বী আইছে, আল্লাহর রহমতে সাথী লইয়াই আইছে, বসেন ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, খেয়াল করেন। যে কথা বলতেছিলাম, আমরা আল্লাহ পাকের খলিফা, আল্লাহ খলিফা বানায় আমাদেরকে পাঠাইছে। কারা কারা আল্লাহর খলিফা দেখি তো? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ওই কেউ কেউ খলিফা হইতে চায় না, হাত জায়গায় এরকম করে। হ্যাঁ, হাত জায়গার ধরন দেখে আল্লাহ বাছাই করবে যে কে খলিফা আর কে খলিফা না। হাত দাগ জবা, এখানে তো আর কি সমস্যা নাই, এখানে তো আর কেউ দেখবে না, আল্লাহ ছাড়া দেখবে নাকি? রেডি হন, এই তুই বই জায়গা, আমার দিকে তাকান, খেয়াল করেন। তাহলে খলিফা হইলাম, সবাই খলিফা আল্লাহর। আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে বাড়াইছে। নাম হইল খলিফা, কাম হইল খেলাফত। মনে রাখেন, এটা কি বানানোর আমাদের আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর আগের আয়াত না পরের আয়াত? কথা কয় না। আমি অস্ত ঝালমুড়ির মতো মাখাইয়া খাওয়ামো, এই জন্য জবাব দিতে হবে। আগের আয়াত না পরের আয়াত? আগের আয়াত। খেয়াল করেন, তাহলে আল্লাহ পাকের পাঠানো আগের আয়াতের ভিত্তিতে আমাদের নাম হইল খলিফা, আর খলিফার কাজের নাম হইল খেলাফত। নাম কি? খলিফা। কাম কি? খেলাফত। মুখস্থ করে নস। আগের হুজুররা যা কইছি মুখস্থ আছে কিনা জানি না, আমারটা কালকে শুক্রজুত্তর বাজারে বইয়ে কইবে, নাম হইল খলিফা, কাম হইল খেলাফত। দেখবেন যে কায়দাটা কেমনে কেমনে খাওয়াই দেয় ওয়াজ। আল্লাহ যদি কবুল করে, এরপর আল্লাহ পাক মনের কুদ্দতির ইচ্ছা নিয়ে, বড় আশা নিয়ে, বাবা আদমকে বানাইয়া, মা হাওয়াকে বানাইয়া, এরপর 45 কোটি এই বানানোর
45 কোটি। ওই যে নোটিশ দিছে, নোটিশ দেওয়ার 45 কোটি 56,66,223 বছর পর আব্বাজানকে বানাইয়া আম্মাজানকে বানাইয়া জান্নাতের মধ্যে বসায় দিয়া এরপর দ্বিতীয় আয়াত ঘোষণা করে দিছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজজাহা। আদম, তোমাকে কিন্তু ইবাদতের জন্য বানাইলাম, শুধু তুমি একা না, জিন আর মানুষ জাতিকে আমি আমার গোলামি আর ইবাদতের জন্য বানাইছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বানানোর আগে ওগো ঠেকান না কা, আমার দিকে তাকান, খেয়াল করেন। আমি লোকজন হাঁটাচলা করলে এটা আমার দোষ, আপনাদের দোষ না, কথা বলতে পারি না। খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। তাইলে আব্বাজানকে বানান, আব্বাজানকে চিনছেন? কথা কয় না। আব্বাজানের নাম কি? বাবা আদম। মুসলমানের বাপ কয়জন? সব মুখস্থ করে দেব। মুসলমানের বাপ কয়জন জোরে কন? না না, মুসলমানের বাপ হইল 4 জন। দলিল বর্ষা অনুযায়ী মুসলমানের বাপ 4 জন। আদি পিতা বাবা আদম, জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম খলিল, রুহানি পিতা বাড়িতে বসে কেউ পান খায় আর কেউ টান খায়। আছে না অনেক মুরব্বী এমন জোরে টান দেয়, 2 পেজে ঢুকে যায়, তবুও বুড়ায় পাশা ছাড়ে না। কেউ পান খায় আর কেউ টান খায়। পান টান আছে না, বুঝেন না? পান খায় আর টান খায়। খেয়াল করেন ও বন্ধু, খেয়াল করেন। আর একজন, তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রুহানি পিতা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্য বাপেরা যখন হুঁশ হারায় ফেলবে, সেই দিন রুহানি পিতা আশ্রয় দিয়া দিয়া উম্মতদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 4 বাপের বাইরে কিন্তু কোনো বাপ নাই। আল্লাহ পাক আমাদেরকে বনি আদম বানাইছে। বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত বানাইছি। কার কথা জোরে কন? তাহলে আদম হইল আমাদের বাপ, সবাই বাপ আল্লাহ। যে যে দল করে কোনো ব্যবধান নাই, যে যে মতের উপর আছে কোনো ব্যবধান নাই, কোন যে যে ধর্মের উপর আছে কোনো ব্যবধান নাই, সবাই বাপ একজন, তিনি হইলেন বাবা আদম। বাবা আদম, মা হাওয়া, সবাই মা, সবাই বাপ। কেউ মানে কেউ মানে না, কেউ বুঝে কেউ বুঝে না। যে বুঝে জান্নাতের মেহমান, যে মানে জান্নাতের মেহমান, যে মানে না বিপদ আছে, মামলার আসামি। জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম, রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ঘুমাইয়েন না, যে ঘুমাইবেন মাইকে আমি কিন্তু ঘোষণা দিয়ে দেবো, মাদ্রাসায় 1000 টাকা দেওয়া লাগবে। আপনি ঘুমান, বালিশের নিয়েও দেবো, 1000 টাকা দেন, ঘুমান। মাহফিলে যারা আছেন আমার কাছে অনুমতি না লই কেউ ঘুমাইবেন না। আমি যদি পড়ালেখা নাও জানি, এখন তো আমি কি করেন, আপনারা আমার বসাইছেন না, এখন আমার কথাটা সারা ঘুমাইবেন না। আর ঘুমাইলেই মাদ্রাসায় 1000 টাকা দেবেন। দেখবেন যে এইরকম সেই দেখবে, ঘুমাবে না টাহা। ও বন্ধু, খেয়াল করেন, আমার দিকে তাকান। তাহলে বানানোর আগের আয়াতে আমরা হইলাম খলিফা, আর বানাইয়া 45 কোটি। এই ঘোষণার পর 45,56,66,223 বছর পর আল্লাহ পাক
বাবা আদমকে বানাইছেন, বানাইয়া এবার আবার ঘোষণা করছেন, আদম তোমাকে ইবাদতের জন্য বানাইলাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা, জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজজাহা। আমি আদম তোমাকে, মানুষকে আর জিনকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে বানাই নাই। তাই বাবা আদমের সন্তানদের আরেকটা কাজ হইল ইবাদত। তাহলে আগের ডাক ছিল কি? কথা কয় না, খেলাফত। ভুলে গেছে দেখেন, আগেরটা কি ছিল? যুবকরা কথা কয় না, বুড়ারা না, অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ, উজু করে আইছে, বুড়ি কয় এই উজু নাই, কয় না আছে, এই মাত্র আওয়াজ পাইছি, কয় খেয়াল নাই, আবার যাই উজু করছে। সেই রকম যারা বয়সী হেরানোর কথা কইব না, জুয়ানরাও কি বললে যায়। আমার পারে খেয়াল করেন, তাহলে ইবাদত আর একটা হইল খেলাফত। তাইলে এক নম্বরে যারা ইবাদত করে তাদের নাম আবেদ, যারা খেলাফতের দায়িত্ব পালন করে, খেলাফত কায়েমের চেষ্টা করে, তাদের নাম খলিফা। বুঝছেন? বুঝেননি? কাজের নাম কি? ইবাদত। যিনি করে তার নাম কি? আবেদ। কাজের নাম কি? খলিফা। যিনি করে তার নাম কি? হ্যাঁ, কাজের নাম খেলাফত, যিনি করে তার নাম কি? খলিফা। এবার খেয়াল করে, জিন জাতি হাজার হাজার বছর বাঁচে, মানুষ জাতি 40, 50, 60, 70, 80 বছর, এর উপর আর মোটে বাঁচতে চায় না। হায়াতের জিন্দেগি আল্লাহ আস্তে আস্তে সংক্ষেপ করে দিয়েছে। 100 বছরের যদি কোনো বুড়া থাকে, অনেকে টিকিট কেটে তারে দেখতে যায়। আর যার বাপ আগে মারা গেছে, হেজাই এই বুড়ায় দেহ এখনো মরে না, আজদারিলের সাথে মনে হয় কন্ট্যাক্ট করছে, কয় না এরকম? হ্যাঁ। আর 120 বছর 10 বছর যদি হয়, দেখেন নাই যে এই বুড়ার তেজ আরো বাড়ে। অনেক বুড়া আছে না, এরকম এক বুড়া এক এলাকায়, সময় নাই, আপনারাও ব্যস্ত, এই জন্য কথা সংক্ষেপ করতেছি না। বলবো যাবেন না? বলবো দেখ, সবাই শুনতে চান মনে হয় নাকি? শুনবেন ইনশাল্লাহ? কতক্ষণ? সারা রাত। এত ভালো ভালো না, সারা রাত দরকার নাই, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করব। আমার দিকে তা কান খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আপনাকে সম্মতি ছাড়া কিছুই হবে না, আপনাকে সম্মতি নিয়েই কথা বলব। বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। বলতেছিলাম 120 বছর বয়স, বুড়া বয়স। দেখবেন বুড়া মানুষরা খালি এমন এমন কথা কয়, জুয়ানরা খালি আফসোস করে। মাছ ধরতে রওনা দিচ্ছেন, এক বুড়াই আইসা গায়, হা হারে তোমরা তো মাছ দেখোই নাই, 1 বছর জোয়াল দিয়ে ফিটাইয়া 32টা বল ধরছে, কয় না? আল্লাহ তোমরা দেখছো কি? নবগঙ্গা নদীতে 1 বছর জাল ফালাইছি, টাইম না উঠাইতে পারি না, এত মাছ মাছ। এরকম পাকা পাকা কয় এক এলাকার এরকম এক বুড়ো আছে। ওরে খোদা, তার বোধের হচ্ছে অহংকার। 120 বছর বয়স, তো যে জায়গা যায় ওই উদ্দেশ্য হলো হের যে বয়স 120, এইটা কবে। চায়ের দোকানে যাই, 1 কাপ চা দাও তাড়াতাড়ি, 1 কাপ চা দাও, আর পাশে যারা বয়স আপনার একটু পরে খান, আমি কয়দিন বাঁচবো জানেন? আমার বয়স কত? 120। ওই যেখানে যায় খালি 120। দেখবেন যে সেদিন মক্কা শরীফ থেকে আমার এক বেচারা ফোন দিছে, ফোন দিয়ে কয়, হুজুর কেমন আছেন? মক্কায় আছেন না মদিনায়? আমি কই আমি তো বাংলাদেশে। ও আমি বুঝছি আপনিও আইছেন। আমি তো মক্কায় আইছি, এই জন্য। মানে উনি যে গেছে এটা আমার কইতে। চিন্তা করছে। অনেক যুবকরা আবার মিস কল দেয় আমারে, আমি আবার ব্যাক করলে কয়, হুজুর কেমন আছেন, এটা জানার জন্য মিস কল দিছি। এরকম কিন্তু কাস্টমার অনেক আছে। তো যে কথা বলতেছিলাম খেয়াল করেন, ওই যে যুবকরা আসছে দেখছেন, রহমতের দরজায় কবুল হবে তো চলে আসবে। ও বন্ধু আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করেন বুড়ার বয়স কত?
120। শত্রুর বাজারে যায় কয় তাড়াতাড়ি রমজান এসে গেছে, তাড়াতাড়ি ইসবগুলোর বসি দাও, তারপর চিনি দাও, জলদি করো, দেরি করা যাবে না, সুহে পাওয়ার কমে গেছে। জানো আমার বয়স কত? 120। ওই যা কয় শেষকালে কয় 120। বুঝেন না কায়দাটা? তো এলাকার পোলাফান তো এখন কি দুষ্ট, না মাহফিলের সময় দৌড়ায়, তো দুষ্ট নাইলে দৌড়ায়। এই দুষ্ট পোলা মানে কয়েকদিন চাচার একটু ঠান্ডা লাগছে, রাস্তায় বসে কয় 120 চাচারে দেখছো? এর নাম কি হয়েছে? 120 চাচা। কয়দিন পর রাস্তায় বের হয়েছে একজনে কয় চাচা আসসালামু আলাইকুম, আপনার বয়স কিন্তু 120। চাচা আবার প্রথম বয়সে সরকারি চাকরি করতো, তো লেখাপড়া আছে, জ্ঞান বুদ্ধিও মোটামুটি আছে, কিন্তু ওই অহংকারের কারণে বারবার 120 করে। চাচা কয় এখন তো আমার মান ইজ্জত নিয়ে টানাটানি, আমার নামে দিয়ে দিয়েছে 120। আমার ভিতরের ঘটনা ওরা বুঝতে ফেলাইছে। ছেলে ফেলে কয়েকজন মোটামুটি টাকা পয়সা আছে, কয় বাবা আমি একটু তাবলিগে যাবো, কিছু টাকা পয়সা দাও আর একটা গাড়ি কিনে দাও। তো গাড়ি কিনে দিছে। ছেলে ফেলে চিন্তা করছে সারা জীবন সরকারি চাকরি করছে, ডাইনে বামে বোঝেন নাই, হ্যাঁ হ্যাঁ এদিক সেদিক ফাইল চালাইছে। এখন মনে হয় আব্বাই হেদায়েত আইছে, মনে হয় হেদায়েত আইছে, এই জন্য তাবলিগের কথা কইতেছে। বলা মানে তো খবর নাই, খুশি হয়ে গিয়ে সুন্দর বেডিং কিনা, 2 ছেলে ফল মূল কিনা দিয়া, টাকা দিয়া, বাটন ফোন একটা দিয়ে কয় আব্বা আপনি যান, সেল্লা লাগাই আইবেন আব্বা, চিন্তা করবেন না, টাকা লাগলে খালি ফোন দিবেন, যাইতে দেরি হবে না। কিন্তু চাচায় কোন তাবলিগ করতে গেছে বুঝেন তো? এই এলাকায় 120-এর দাওয়াত শেষ। হ্যাঁ ওই যশোর নোয়াপাড়া পর্যন্ত যাইয়া দেখতেছে এক বুড়ায় রাস্তায় বৈশা বৈশা কান্দে। বুড়ায় রাস্তায় বসে বসে কান্দে। যাই কয় ভাই হ্যাঁ চাচামি আপনি কান্দেন কি লেগা? বুড়ায় গেছে খেপটা। এই মিয়া কারে চাচা কন? আমার বয়স কত? মুখ সামলাইয়া কথা কইেন, ভাই কইতে পারেন না? আপনার বয়স কত তা তো জানি না, আমার বয়স মাত্র 160। হ্যাঁ বয়স কত? যে 160 কইছে চাচা, আর 120 কয় না। চাচার 120-এর পাওয়ার শেষ, বুঝলেন না? চাচাই তো তাবলিগ করতে যায় নাই, 120-এর দাওয়াত দিতে গেছে, আর 160 পাইয়া এই এলাকায় আমার তাবলিগ চলবে না। কয় যে ঠিক আছে যাই, বুঝছি আপনার বয়স, হ্যাঁ ঠিক আছে আপনার ভাই কইলাম, দেখেন 160 বছর, তবু হ্যাঁ মুরব্বী কইলে রাগ হয়ে যায়। আমাদের সমাজেও এরকম কিছু মুরব্বী আছে, 80 বছর সেলুনে যাই কয় খিতিস কামাইয়া দে, খিতিস কয় আমার দোত্রা লেগে গেছে, বাজ হয়ে গেছে, আর কামাইতে পারি না, আমি ধরছি তাই না, তুই কামা। মোটে মুরব্বী হইতে যায় না। রাগ করেন না, খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন আমার ভাইরা। চাচা এবার কইতেছে যাক 120 বুঝলাম, 160 আপনার বয়স, নিজের বয়সের কথা আর কয় না, তো আপনি কান দেন একটু কন, আপনি কান দেন কি লেগা? কয় কান দেখি এমনি এমনি সকালবেলা ঘুমের থেকে উঠেই আব্বাই মারছে। কি ব্যাস লাগছে? 160-এর পর হ্যাঁ 120 আর কয় নাই, এখন আবার হ্যার বলে বাপ আছে। কি চাচার 120-এর দিক দিয়ে উঠে? চাচায় কেবল 120 কইবে, এই সময় শুনছে 160। অনেক মজলিসে 1000 টাকা যে দেয় হ্যাঁ অনেক বড় মনে করে, যে আরেকজনে গায়ে 5000, এরপরে হ্যাঁ চুপচাপ কথা কয় না, কারণ ওনার চাইতে বড় আরেকজন পাওয়া গেছে। যাই হোক কইতেছে আপনার আব্বাও আছে? আছে না মানে? কয় চলেন তাহলে আপনার আব্বার একটু দেখে যাবো। আপনার আব্বার একটু দেখে যাবো। আমার বাপ কত রাগী, একবার রাগ উঠলে 3 দিন থাকে। সকালবেলা আমারে পিটাইছে, আবার যদি রাগ ওঠে আমি যাই আবার পিটাইব, 3 দিনের আগে যাওয়া যাবে না। তবে ওই যে রাস্তার বাম পাশে একটা গলি দেখছেন, ওখানে একটা তাল গাছের গোড়ায় ঝুপড়ি একটা ঘর আছে, আপনি যান, যাইয়া দেখা কইরা তারপর আব্বার সাথে যান গা। উনি যাইয়া কয় চাচা বাড়ি আছেন? কই কে? চিনবেন না?
চাষাই চেতে উঠছে, সেন মোনা তাইলে আসছেন কি লাইগা। রাগী মানুষরা কিন্তু ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে। চাষাই কয় আসছেন কি লাইগা, আসছি আপনার সাথে একটু দেখা করতে। আসেন, পান খান, কি ঘটনা কি? কয় কিচ্ছু না, শুধু আপনার দোয়া নেওয়ার জন্য আইছি। আমার বাড়ি অনেক দূরে, তাবলিগে আইছিলাম, এই জন্য শুনলাম আপনিও আছেন, আপনার সাথে একটু দেখা করা। 120 কয় না, কারণ এর পোলাই 160, বুঝেন তো। এবার কয় আপনার লগে দেখা করতে আইছি। দেখা করে কয় ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আবারও আইসেন, চিন্তার কোনো কারণ নাই। উনি যাওয়ার সময় একটা কথা জানার জন্য একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি রাগ হইয়েন না, আপনি আপনার ছেলেরে মারছেন কি লাইগা? যখনই কইছে মারছেন কি লাইগা, লাড়ি লই খারাই গেছে। হাম্বুকটা কোথায় কোথায়? কয় সে রাস্তার পাশে কান্দে। কয় মারছেন কি লাইগা? যখনই জানতে চাইছে, কয় সকালবেলা ঘুমের থেকে উঠে বলছি ওর দাদারে তামাক বইরা দিতে। তামাক পরার খবর নাই, খালি লাফালাফি করে দিছি একদম পিঠের উপর 10টা লাগাইয়া। চাষা বুঝছি আপনি থাকেন, হ্যাঁ 120-এর দাওয়াত শেষ। ও বন্ধু, এলাকায় অনেক মানুষ নিজের অনেক বড় মনে করে, আপনি কিন্তু 120, এরপর কিন্তু 160 আছে। হেরাবার বাপ আছে, হেরাবার দাদা আছে। এই জন্য সূত্র মনে রাখবেন, আপনাকে বড় বলে বড় সেই নয়। বলেন আপনাকে বড় বলে, বলেন বলেন, আপনাকে বড় বলে বড় সেই নয়। এরপর কি কন কন? না না, মিথ্যা কথা। লোকে যারে বড় বলে বড় সেই নয়, এটা ধোঁকাবাজির কথা, মিথ্যা কথা। লোকে যারে বড় বলে বড় সেই নয়, আমার আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বন্ধু, জাতীয় পার্টির কেউ থাকলে রাখেন না। মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব অনেক অবদান আছে ইসলামের জন্য। বরিশাল, ঢাকা থেকে বরিশাল গেছে 160 কিলোমিটার জায়গায় 170টা গেট সাজাইছে। মনে মনে স্কুলের ছাত্রছাত্রীরা গোলাপের পাপড়ি ফুটে ছিড়াইছে। কম মানুষে বড় বলে নাই, কিন্তু 10 বছরের রাজা, 9 বছরের রাজা, 10 বছর হয়েছিল সাজা। কি লোকে তো কম বড় বলে নাই। আপনার পিছনে কিছু লোক থাকলেই মনে করেন না আপনি বুঝি বড় না। মরার পর যদি লোকেরা আপনাকে স্মরণ করে, তাইলে আল্লাহর কসম আপনি হইলেন বড়। সুবহানাল্লাহ। কুশুবাড়ির হুজুরকে মানুষ যখনই নাম শুনে দোয়া করে, এখান থেকে কাছে নাকি চরমনায়ের হুজুর যখনই মানুষ শুনে দোয়া করে, সারসিনার হুজুর যখনই তার কথা শুনে দোয়া করে, ফুরফুরার আবু বকর সিদ্দিক যখনই শুনে তার কথা দোয়া করে, তার মানে কি আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয়। আর আল্লাহ কাকে বড় বলে? যার ইবাদতের জিন্দেগি আছে, যার খেলাফতের জিন্দেগি আছে, দুই জিন্দেগির সমন্বয়ে যার জীবন পরিচালনা করে, আল্লাহ পাকের কাছে সে তত বড়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বিরক্ত হইতেছেন? এখনো বিরক্ত হেন নাই? ও হে দুনিয়ার মানুষ, কেন করো না হুঁশ? ও হে দুনিয়ার মানুষ, কেন করো না হুঁশ? সবাই যাবে একদিন দেশ ছাড়িয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, তার দুনিয়া মিছে। কারো ছেলে গেছে, কারো মেয়ে গেছে, কারো জোরের ভাই গেছে এদেশ ছাড়িয়া। আব্বা আম্মা গেছে এরকম আছেন কেউ? আমার বাবা নাই। কার কার দেখি তো, এত সবই এতিম। আল্লাহ সবাইকে ক্ষমা করো। কারো আব্বা গেছে, কারো আম্মা গেছে, তার দুনিয়া মিশে। কারো ছেলে গেছে, কারো মেয়ে গেছে, কারো জোরের ভাই গেছে এদেশ ছাড়িয়া।
আজ আমি যাব কাল তুমিও যাবে, কাল তুমি যাবে আজ আমিও যাব, কবর আসে আমাদের দিকে চাহিয়া রাখো, পথের সম্বল সঞ্চয় করিয়া রাখো, পথের সম্বল সঞ্চয় করিয়া। আবার যখন ওয়াজ খাইতে মন চাবে না আবার সালাদ দিয়া দেব। বলতেছিলাম ইবাদতের জন্য আল্লাহ পাক বানাইছেন জিন জাতি হাজার হাজার বছর হায়াত পায়, আর মানুষ 100 বছরের উপরে ওঠে না। আগের নবীরা হায়াত পাইছে হাজার হাজার বছর। বাবা আদম 1000 বছর নবুয়তি করছে, পয়গম্বর শীষ 1000 বছর নবুয়তি করছে, পয়গম্বর নূহ নবী 950 বছর নবুয়তি করছে। সুবহানাল্লাহ। উম্মতগুলো যেরকম হায়াত পাইছে নবীরাও তেমন হায়াত পাইছে, কিন্তু আমাদের হায়াতের এই জিন্দেগি ছোট। খুলনা একজন লোক আছে, এখন বর্তমানে মদিনায় আছে, উমরা করতে গেছে, সপরিবারে উমরা করতে গেছে। শরমনার মাহফিলে বাসা থেকে স্টেজে পিসা হুজুরকে হুন্ডায় নেওয়া আনা করে বাবুল ভাই। এই বাবুল ভাই খুলনা এলাকায় গেলে আমি তার বাসায় অনেক সময় রাত্রে থাকি। একদিন গেছি দাওয়াতে, হঠাৎ করে হুজুর জিনের সাথে কথা বলবেন। আমি বলি মারাত্মক কথা, জিনের সাথে কথা বলবো? আমি কই বিনা পয়সায় এরকম চান্সকে ফালাই দেয়, কেমনে শুনাইবেন? আমাদের হাফেজ হাসান ছোট ছেলে, ও তো জিন হাজির করতে পারে। তা আমি বললাম ঠিক আছে হাজির করতে বলেন। তা হাসান দুয়া দুরুদ পইরা জিন হাজির করছে। একটু দেরি কইরা কিছুক্ষণ পরে এসে কয় হুজুর আসসালামু আলাইকুম। আমি কি ওয়ালাইকুম আসসালাম। আসতে যে দেরি করলেন? কয় নানি অসুস্থ, তারে একটু দেখা করতে গেছিলাম। আমি কি আপনার নানিও আছে? কয় কি কয় হুজুর? মানুষের মধ্যে আইন আদালত স্কুল কলেজ বিচার ব্যবস্থা হাট বাজার যত কিছু আছে জিন জাতির মধ্যে সব কিছু আছে। আপনাদের মতো আপনাদেরটা আপনারা চোখে দেখেন, আপনাদেরটা আমরা চোখে দেখি, আপনারা আমাদেরকে দেখেন না। আমি বলি নানি মনে হয় বেশি বয়স হয়েছে। কয় না, মাত্র 2500 বছর। দেখছেন অবস্থা? ওই যে দাদা নাতির খবর নেই, কি কয় দাদার তামাক বড়িতে এরকম অবস্থা না? 2500 বছরের জিন এখনো জীবিত। আমি শুই না আশ্চর্য হয়ে গেছি, তখন তাফসির বুঝতে আমার সহজ হয়ে গেছে। তো এই জিন 2500 বছর যদি দিনদার জিন হয়, বদ জিন আছে আবার ভালো জিনও আছে। দিনদার জিন সে কি পরিমাণে ইবাদত করছে, কি পরিমাণ আল্লাহ পাককে ডাকছে, কি পরিমাণ আল্লাহর তাসবিহ তাহলিল করছে। আর আমরা মাত্র 40 বছর 60 বছর 70 বছর। তাও আমার ভাইরা 50 বছরের আগে তো পূজা আর বৈশাখী মেলা ছাড়িই না আমরা। কি কয়? এখন কিন্তু পূজা মুসলমান ছাড়া জমে না, আর বৈশাখী মেলাও মুসলমান ছাড়া জমে না। এই তো আমাদের অবস্থা। এরপর 10-20 বছর ইবাদত করার পর মারা গেছে। এখন জিন আর আমরা তামাম সৃষ্টি জগতের কার কত দাম, এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আদম সন্তানকে সবচেয়ে দামি আর সম্মানিত বানাইলাম। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তো কেন দামি বানাইছে কথাটা বোঝার জন্য খেয়াল করেন। কানে মুখে হবে সব, আমার দিকে তাকান, খেয়াল করেন। জিনের দায়িত্ব কয়টা? আয়াতের মধ্যে কয়জনের নাম? জিনের, মানুষের। জিন জাতির নাম আগে না পরে? আপনারা বুঝেন নাই? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনের নাম আগে না পরে? মুফাসসিরিনে কেরাম বলেন কয়েকটা কারণে জিনের নাম আগে। একটা হলো জিন জাতিকে আল্লাহ বানাইছেন, সেই দিক থেকে ওনার সিনিয়র। 2 নাম্বার হলো জিন জাতি হায়াত পায় বেশি, এদিক দিয়ে ওনারা সিনিয়র।
তিন নাম্বার হইল জিন জাতি ইবাদত করছে বেশি, এদিক দিয়া ওনারা সিনিয়র। এই জন্য আল্লাহ পাকের কুদরতি নিজাম কখনো উল্টা কাজ করে না, এই জন্য তাদের নামটা আগে দিছে। কিন্তু ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান সবচেয়ে সম্মানিত। এইটা কেন বলছে? ওদের দাম নাম কাজ একটা শুধুমাত্র ইবাদত, আমাদের কাজ দুইটা, ইবাদত আর খেলাফত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই তার বাতি জ্বলে, একটা তার কাটতে দেন তো বাতি আর জ্বলবে? দুই তার মাইক চলে, একটা তার কাটতে দেন তো আর মাইক চলবে? ও বন্ধু, সব জিনিসে দুই দিয়া পরিপূর্ণতা আসে। নারী আর পুরুষ দিয়া দুনিয়ার মধ্যে মানুষের আবাদ হয়, একজন দিয়া হবে না। এই জন্য ইবাদত আর খেলাফতের দুই জিনিস দিয়া পরিপূর্ণতার কারণে মুসলমান যাই না রাখেন, আদম সন্তানের দাম বেশি। কিন্তু যদি একজন ইবাদত করে খেলাফতের কাছে যায় না, আর একজন খেলাফতের কথা বলে ইবাদতের কাছে যায় না, ওর চাইতে জিন দামি, ওর চাইতে ফেরেশতা দামি। আর একজন সামর্থ্য অনুযায়ী ইবাদত আর খেলাফতের দুই দায়িত্ব পালন করে। ও তামাম সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, ও তামাম পৃথিবীর সবচাইতে দামি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দামি হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? ইবাদত, খেলাফত। তাহলে দুই দায়িত্ব পালন কইরা একজন পিসাব সারা জীবন তাহাজ্জুদ পড়ছে, আর যখনই ইলেকশন আইছে কইছে রাজনীতি করি না, হের চাইতে জিনের দাম বেশি। বুঝেন নাই কথা? আর একজন সাধারণ মানুষ নফল বেশি পড়তেও পারে নাই, ফরজ ওয়াজিব ঠিক মতো পড়ছে, কিন্তু যখনই খেলাফতের কাজের দাওয়াত পাইছে দৌড় দিয়ে গেছে, ভ্যান গাড়ি চালায়। ওই পিসাবের চাইতে এই ভ্যান চালক ইবাদত আর খেলাফতের দায়িত্ব পালনকারী কর্মজীবী মানুষটার দাম বেশি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দুই দায়িত্ব পালন করে কারা কারা দামি হইতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। ইবাদত থাকবে যেখানে, খেলাফত থাকবে যেখানে। ইবাদত নাই যেখানে, খেলাফত নাই যেখানে। আলহামদুলিল্লাহ। মন কাহার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কাহার লাগিয়া কান্দ দিবা রাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারা খোট, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারা খোট, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজ না হয় কাল বুঝবি একদিন রে, আজ না হয় কাল বুঝবি একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি। গজলের বাকি অংশ একটু পরে শোনাই দিছি, খেয়াল করেন, মাঝে মাঝে সালাদ দিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নাই। শুকনা সিরার মতো যদি ওয়াজ শুকনা ওয়াজ দেই কইবেন মজা লাগে না। এই জন্য স্পঞ্জ রসগোল্লার মতো ভিজাইয়া ভিজাইয়া খাওয়াইতেছি। বুঝেন নাই? দুনিয়া এখন আধুনিক।
সময় দেশ স্বাধীন ছিল না, হয়েছে স্বাধীন, এরপর হয়েছে ডিজিটাল, এরপর এখন বর্তমানে চেয়ারম্যান সাহেবরা করছে স্মার্ট। ও খোদা বুঝেন না, যেই যুগে স্বাধীন হয় নাই সেই যুগে বুড়ারা চিরতে খাইতো, চিরতা। যার হইলে কি খাইতো? চিরতা। ওই যে মুরব্বী চিরতা খাওয়া মুরব্বী, চেহারা দেখলেই কথা খাইছেন না? আরে খোদা দেখেন নাই কারবার। এরপর পাবলিক দেখতে যাই চিরতা আর খাওয়ান যায় না, বানাইছে ট্যাবলেট, একটু খাওয়ার কমাইছে, ট্যাবলেট বানাইয়া গোলাইয়া দিলে পোলা বানায় কেউ ভালাই দেয়, মুখের মধ্যে দেয় ভালো দেখেন নাই, দুষ্টু ছোট্ট পোলাপানগুলো দেখছে। এরপর ওষুধ কোম্পানি কয় যে এমন কাম করব, খাইবি, কাশির সিরাপ আনছে, কইছে আড়ালে রাখবেন, 1 কাপ করে খাওয়াইবেন। মায়ের আব্বু ওষুধ জীবনেও খাইবা না, শরবত খাও।